but the sunlight hits in so many ways. Grab my shades and hit the streets. No plan, chasing vibes like seashells in the sand. Radio hums a tune I can't name. Crooked smiles, crashing waves, no shame. Flip my phone, toss it in my bag. Today's for us, no time to lag. Feel the world just turning slow. Let the breeze tell us where to go. Every step a beat we can make. Life's a tune. দারুণ মজা তাই না? চলে গেল ওদিক দিয়ে করতে হবে। এই বাদর আছে, বাদর আছে। এই এগুলো বাদর মোবাইল নেয় না, নেয় না, না বৃন্দাবনে না, না বৃন্দাবনের মতন না, এগুলো টানে না। খাবার টানে, খাবার খুব টানে, খাবার সময় এসে শেষ করে দেবে। কনফার্ম না, ও বলবেই কোনো বাঁদর দেখবে না, এবার আর বাঁদর দেখা যাবে না খুব একটা। যাই দেখবে তাই আমার নাম। আমরা একদম টয় ট্রেনের রাস্তা ধরে যাচ্ছি, কিন্তু পাই যাবো টয় ট্রেন সামনেই পাই যাবো কিছুক্ষণ পরে। আচ্ছা এই দিক থেকে কোথাও বাবার একটু কিন্তু সব পিছে হয়ে যাবে, মানে কাটাতুর যে সব। ও হ্যাঁ, যখন একটু আগে দাঁড়াতে ওই পাহাড়ে জল ধসটা নেই না। স্যার আমি যা গান শুনছিলাম ওই সাথে তাই শোনো, তার জন্য তো আনলিমিটেড। আমরা আজকে সবাই মিলে দার্জিলিং যাচ্ছি, টয় ট্রেন দেখে সবাই বুঝে যাবে। এই মিউজিক সিস্টেম অন আছে? হ্যাঁ অন নেই বাবা, ফোন করো তো। সেই তো দাদাকে নিয়ে গেছি। আমাকে তো নিয়ে যাওনি, আমি তো এর জন্য চা বাগানের বাহানাটা লাস্ট অব্দি করতে হলো। আচ্ছা টয় ট্রেনটা রাস্তার উপর দিয়েও যায় তাই না? হ্যাঁ ওই যে, হ্যাঁ তাই তো। হ্যাঁ মেরে স্বপ্নों की रानी তুমি কি? তুমি কি বাবা? তুমি আরেকবার বলো কথাটা বাবা, আরেকবার বলো লাইনটা, মেরে স্বপ্নों की রানী তুমি, তারপরে বলো। মানে বাবা বলছে গানটা কি? না জায়গাটা দেখো শুধু, ওই সাইডটাতে দেখো ঝর্ণা। ও বাবা এ পোজ দেখা যায় নাকি? এখানে ফটো সেশন হচ্ছে, দেখো মুখটা আসবে না তো, চুলে ঢেকে যাবে। এখানে দাঁড়াবে। শিলিগুড়ি থেকে টোস্ট উঠেছে, আমি এখানে কফি বানিয়ে নিয়ে এসেছিলাম। এখানে সবাই মিলে এই ঝর্ণার সামনে দাঁড়িয়ে কফি খাওয়া হচ্ছে। ব্রেড নিয়েছি, ওখানে রাখলাম।
কাশিয়ান পাহাড় আরাম ছিল, তার কত হয়েছিল মৃত্যুবেলা তো সময় আমরা এখানটাতে ওই যে চা কফি খাওয়া হলো সব কিছু, এবারে একটু ফটো টটো তুলে যাব। 9:30 বাজে, আমাদের অনেকটা আগিয়ে গেছে এসে। আমার মতো রোমান্টিক লোক দেখতে সুন্দর বসে আছে, প্রেম হয়নি হয়। ও এটা রোহিণী দিয়ে এসে উঠলো না? এই এতটুকু যে এই রাস্তায় আসতাম আমরা খুব বেশি 1 ঘন্টা। তো ওই সাইডটা দেখো ভালো লাগছে। আমরা কার্শিয়াং পার করছি। এটা তোমার দোকান? ও আচ্ছা, হ্যাঁ নাম লেখা ছিল। কালকে ফিরবো, খুব তোলা যাবে, যেতে টাইম লাগে তো, পৌঁছাইনি এখনো 1-1.5 ঘন্টা। কোথায় যাচ্ছেটা কোথায়? আগে পাওয়া যাবে। আমরা সবাই চোখ বন্ধ করেছিলাম, হ্যাঁ। আর দাদা সামনের থেকে বললো ট্রেনের শব্দ পাওয়া যাচ্ছে, ট্রেন আসছে, ট্রেন আসছে। এত ছোট তো ক্যামেরা বের করতে করতেই চলে গেল টয় ট্রেনটা আমাদের। সামনে আরো পাওয়া যাবে? ঠিক তো? পাবো তো? আরো আছে, ক্যামেরা রেডি করে রাখতে লাগবে। আচ্ছা, ক্যামেরা রেডি করাই আছে। এই যে এই জায়গাটা না, আবার ডান দিকে আসবে, এই যে আচ্ছা এই দিকটাই আসবে, এটা ঘুরে আবার এই দিক দিয়ে আসবে। ছবি তোলা হয়নি। ওই যে দেখো রাস্তা এসে করছে। ডান দিকে এলেই ছবি। আবার ওদিকেই গেল নাকি? মানে পার্টি ডাইরেক্ট কিউবার দেবে না। ছলাতে ছল ঘাসে ঘাসে দিক নুড়ি পাথর সারা বছর আসে আমিও রঙিন কাগজের আমরা কুয়াশা পুরো ঢেকে যাচ্ছি, দেখো পুরো ঢুকে যাচ্ছি একদম ভেতরে। বোঝো না লোক ভিটি কাকে পাঠায়। জায়গাটা একদম পুরো সাদা হয়ে আছে। তবে এবারে মনে হচ্ছে যে পাহাড়ে উঠলে আমরা ঠান্ডা হাওয়া পাচ্ছি।
তো ওইখান থেকে নামতে হবে, এই যে এখানে নামতে হবে, লোকের টিকিট করে দিন। আসতে হ্যাঁ রিপন, হ্যাঁ বলো। ভিডিও না ছবি ছবি হ্যাঁ দাঁড়ান না। এখানে কয়লা রেডি করছে দেখো। বাবা ভালো আছি, নাও। হ্যাঁ ভালো আছি, ভালো আছি বাবা। আজকে আমি দার্জিলিংয়ে চলছি, ওই কালকেই চলে যাবো, বোনের একটা প্রজেক্টের ব্যাপারে এসেছি। না না গাড়িতে লেখা চলে একের পরে এক। সামনে আছে মনে হয় দার্জিলিং স্টেশন লেখাটা। আমার বন্দে ভারত না রে, হ্যাঁ বন্ধু বল। কোথায় সলমান খানে গিয়েছে? সলমান খানের না, শাহরুখ খানের। তোমার হচ্ছে मैं हूं ना, হ্যাঁ मैं हूं ना। मैं हूं ना, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ নিয়েছি। এদিকে নামবো তো ডান দিকে। হ্যাঁ ডান দিকে ডান, ডান দিকে, হ্যাঁ ডান দিকে ডান দিকে। ডুয়ার্সের বাগান তো অনেক দেখলাম, এখন দার্জিলিং এর বাগান দেখি না। এগুলো সব চা গাছ। এটা সেই ফ্যাক্টরির ক্যাফে। তো এখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা করেছিল, লাঞ্চ করলাম। লাঞ্চ হলো বেশ সুন্দর, ভেজ করে রেখেছিল ওরা, খাওয়া দাওয়া করলাম। এবারে বোনরা একটু কাজে যাবে, বাগানে ঢুকবে। আমি আর যাব না বাগানে, এত চড়া, মানে এত খাড়া রাস্তা না, মানে আমার মাঝখানে একবার শরীর খারাপই লাগছিল। গাড়ি থামিয়ে চোখ মুখে জল দেওয়ার পরে একটু ফ্রেশ লাগলো। এখন বাবা আমি সবাই বসে একটু এখানে রেস্ট নিই। বোন আর ওই ইসের অনিন্দ আর হচ্ছে কৃষ্ণদা, ওরা সবাই মিলে একটু বাগানটাকে কাজ করে আসবে। এখানে ঢুকতেই কি সুন্দর দার্জিলিং টিয়ের গন্ধ পেলাম। দেখো, এটা একদম একটা অফবিট জায়গা দার্জিলিংয়ের। এমনিতে জায়গাটা খুব সুন্দর, কিন্তু রাস্তাটা এত পেঁচানো আর এত চড়া রাস্তা, ওঠার টাইমে কী হবে ভগবান জানে। যদিও ওঠার টাইমে খুব একটা অসুবিধা হয় না, ওই নামার টাইমটাতেই একটু শরীরটা ইসে লাগে। দার্জিলিংয়ে এসে দার্জিলিংয়ের চা বাগানের চা না খেলে হয় বলো? হ্যাঁ বুনু, দার্জিলিংয়ে এসে দার্জিলিংয়ের বাগানে এসে দার্জিলিংয়ের বাগানের চা না খেলে হয়? গন্ধটা সুন্দর বেরিয়েছে। আমরা এখানে মহাকাল মন্দিরের সামনে পার্কিং এ রেখে তারপরে হোটেলে যাচ্ছি। হোটেল আমাদের নিচে। দার্জিলিং ফেমাস মল রোড। মল রোডে দাঁড়িয়ে অ্যাকচুয়ালি মানুষ মোমো খায়, আমাদের যেহেতু নিরামিষ এর জন্য আমাদের হচ্ছে আজকে ভুট্টা। হ্যাঁ এখানে খেলা হচ্ছে। গ্যালারির ভেতরে যা ভিড়, বাপরে! এখানে এই ভিড়ের মধ্যে ঢুকে তো মাথা নষ্ট হয়ে যাবে, ভিড়ের মধ্যে ঢুকে তো মাথা নষ্ট হয়ে যাবে।
সাইড দিয়ে দাঁড়ানো যাবে, চলো না, চেষ্টা করে দেখি চলো। এখানে প্রচণ্ড ভিড় ফটো তোলার জন্য। সামনে আমাকে মারছে। এখানে এতটাই ভিড় ছিল যে আমরা ছট করে দাঁড়িয়ে চুপ করে বেরিয়ে এলাম। এর থেকে বেশি আর দাঁড়ানো গেল না। এখানে কি সুন্দর উল দিয়ে মানে ওই কাটা দিয়ে বুনে এখানে এসে দিচ্ছে, কুরুশ দিয়ে, ঠিক কাটা না কুরুশ দিয়ে বুনছে। আগে নাকি 8টার দিকের মল রোড ফাঁকা হয়ে যেত। হ্যাঁ, 8:30 বাজে। এখানে আমরা কফির জন্য দাঁড়ালাম।